আমার শ্যুটের মেমোরিজ খুবই ভালো অ্যান্ড আমি আসলেই লুকিং ফরওয়ার্ড যে অ্যালেন স্বপন সিজন 2 আরেকটা ভালো কিছু নিয়ে আসছে। অভিনেতাদেরকে মানুষ মনে রাখতো, যেমন আমরা যদি সালমান শাহ ছবি দেখি গান শুনলে মনে করি সালমান শাহ। বর্তমানে দেখলাম যে যারা গান যারা কণ্ঠ দিচ্ছে তাদেরকে আসলে দর্শক বেশি মনে রাখছে। এটাকে আপনারা কীভাবে দেখছেন সঙ্গীত শিল্পী হিসেবে? আমার কাছে মনে হয় কিছু সঙ্গীত শিল্পী জানে কিভাবে সামনে থাকতে হয়, এটাও একটা বিষয়। খালি মানে আপনার সামনে থাকতে হবে আপনাকে মনে রাখার জন্য, এটাই ইন্ডাস্ট্রি। সো আমার কাজে যদি আমি বলি, আমি আমার সবসময় আমার খালি গান লিখি নাই বা গাইনি, আমি সবসময় আমার গানের সামনেই ছিলাম। আমি যখন গেয়েছি বা যখন লিখেছি গানটা আমাকেই মানুষ দেখেছে। সো ওই সেন্স থেকে আমার কাছে মনে হয় আমি সবসময় ফ্রন্টে ছিলাম। হয়তো বা আমার ক্ষেত্রে ওটা কাজ করেছে, বা যারা যারা এই জিনিসটা মেনে চলতেছে তাদের জন্য এটা কাজ করতেছে। যেহেতু সামনে ঈদ, ঈদের পরিকল্পনা কেমন? ঈদের দিন কিভাবে কাটাবেন? ঈদের পরিকল্পনা হচ্ছে কি এখন আমরা ওটা রেডি করছি। আসলে ঈদের পরিকল্পনা রেডি করতেছি। সো ঈদে যা এক একটা বের হবে, আমার গানও আসতেছে, একটা ফিল্মে আমার গান আসতেছে এই ঈদে, প্লাস হচ্ছে অ্যালেন স্বপন তো আসতেছেই। সো এইগুলা বের হবে, এই খুশিতেই আছি, এটাই আমার ঈদ আছে মানে এই মুহূর্তে। আর ফ্যামিলির সাথে তো ডেফিনেটলি কাটানো হবে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। যেমন আপনার উপস্থিতি মানে যে লুক আসলে পেজকে করা ওখানে দেখলাম খুব ভিন্নতা, কি ধরনের ক্যারেক্টার আপনাকে পাওয়া যাবে যদি একটু স্পয়লার দেওয়া যায়? অ্যালেন স্বপন নিয়ে তো সবার একটা ধারণা আছে। সো ক্যারেক্টারটা সেটার সাথে মানানসই, এটুকু বলতে পারবো। কিন্তু যেহেতু এখন আমি একটা হাউসউইট নিয়ে আমি দেখতে আসছি, আমি হাউসউইট নিয়ে আরেকটু কথা বলতে চাই। ফারিন আমার খুবই ক্লোজ একজন ফ্রেন্ড এবং খুবই গান যেহেতু ছোটবেলা থেকে করতেছি, গান ইজি, অ্যাক্টিং শিখতেছি। অ্যালেন স্বপনে আপনার এন্ট্রিটা বা আপনার যুক্ত হওয়াটা অন্য মাত্রা যোগ করেছে, আপনি নিশ্চয়ই সেটা খুব দেখেছেন সোশ্যাল মিডিয়াতে সব কিছু। কেমন ধামাকা হতে পারে এবার আপনার, যেহেতু দেখছি অপোজিটে মিথিলা আপু আছে, তো এবার ডাবল ধামাকা নিয়ে আসছে, কেমন হতে পারে কি মনে হয়? মিথিলা আপু বা শায়লা তার জায়গা কেউ নিচ্ছে না। প্রথমত ওনার জায়গা ওনার কাছে, নাসির ভাইয়ের জায়গা মানে স্বপনের জায়গা তো সবাই জানে। আমি হচ্ছে নতুন একটা এডিশন। সো আমার ক্যারেক্টারটা সবাই দেখে এখন বলবে যে তাদের কেমন লেগেছে, বা পুরা আমার চরিত্রের নাম হচ্ছে দিশা। সো দিশাকে কেমন লেগেছে এটা বের হওয়ার পরে জানি। থ্যাংক ইউ সো মাচ। ঈদের শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা, এবং সবাই হাউসউইট দেখবেন এবং অ্যালেন স্বপন আসছে সিজন 2, ওখানে আমি আছি, দেখে। থ্যাংক ইউ। এখানে দাঁড়ান, এখানেই থাকি।